হাই ফ্রেন্ড, এখন বাজে 8:10 আর আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে। আর এখন হচ্ছে বলো তো কি, একদম ঘরের অবস্থার দিকে তাকিও না, খুব খারাপ অবস্থায় আছে ঘরটা। যাক, এখন রেডি হতে হবে, 9টার সময় যেতে হবে। হাঁপসাচ্ছি, তার কারণ নিচের থেকে আসলাম তো দৌড়াতে দৌড়াতে, এর জন্য সবাই রেডি হচ্ছে, তা আমাকেও এখন রেডি হতে হবে। রেডি হয়ে নিই, ঠিক আছে? তারপরে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, সাথে থাকো তুমি। হ্যাঁ, আমি আর আমার মেয়ে একদম পুরো রেডি। দেখাই যারা, আমি আর আমার মেয়ে একদম রেডি হয়ে গেছি। কেমন লাগছে মা আর মেয়েকে একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। আমার মা আমার মতো আমি বলতে চাচ্ছে যে আমি আমার মতো করে সেজেছি, ও ওর মতো করে সেজেছি। আজকে আমি নিজেই সেজেছি আর ও নিজেই সেজেছি, সেটাই বলছে। ঠিক আছে, আচ্ছা তাহলে হচ্ছে এখন বিয়ে বাড়িতে বের হবো, 9টা বেজে গেছে। তাহলে সাথে থাকো, তোমাদের সাথে বিয়ে বাড়িতে শেয়ার করবো। ওকে, ওর বাবা পরে যাবে, বলেছি তুমি পরে এসো, অতক্ষণ থাকতে মানে পারেই না। বলছি ঠিক আছে তুমি পরে আসো, আমরা বেরোচ্ছি। দেখি সবাইকে, বড় যা মেঝো যা, দেখি অন্ধকারে তো কাউকে বোঝাই যেতেছে না। দেখি লাইভ ক্যাপচার একটু দেখি তোমাকে, লাইভ ক্যাপচার। আমরা এখন বিয়ে বাড়িতে যাচ্ছি, হেঁটে হেঁটে বরযাত্রী যাচ্ছি। দেখো না গো, আসলে হচ্ছে টোটো পাচ্ছি না, ওর জন্য অনেকটাই হেঁটে চলে আসলাম। আমরা একদম রেডি হয়ে চলে এসেছি মানে বরের বাড়িতে, মানে আমার দেওরের বাড়িতে। আর এসে দেখছি বর একদম পুরো রেডি। এখন হচ্ছে ফটোশ্যুট চলছে মায়ের সাথে, আর মানে ভাসুরের সাথে ফটোশ্যুট করছে। আর আমরা হচ্ছে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, অনেকটাই মানে রাত্রি হয়ে গেল এখান থেকে বেরোতে বেরোতে। যাক, তারপরে সবাই রেডি এখন আমরা হচ্ছে মানে যাবো। আমরা একদম বিয়েবাড়ির গেটের সামনেই চলে এসেছি। আর এই দিকে হচ্ছে এসেই দেখতে পাচ্ছি ভালোই সবাই নাচানাচি করছে। আর এই সময়টাতে না বেশ মজাই লাগে। আর এদের হচ্ছে জানোই তো, গেট ধরেছে, এখন বরকে ঢুকতে দিবে না, এটা নিয়েই চলছে। বেশ মজাও করছি বাইরের থেকে, মানে আমরা দূরের থেকে দেখছিও। আর এই জায়গাটা না মানে এতটাই ভিড় হয়ে গেছে, এর তো আমার দেওরকে এখন নামানো হচ্ছে। আর আমার বরকে রেখে এসেছি, তার কারণ হচ্ছে এতটাই আজকে গরম পড়েছে। আর তার মধ্যে ও হচ্ছে বিয়ে বাড়িতে এসে বেশিক্ষণ থাকতে চায় না। আমি জানি আসলে পরে আমাদের যাওয়ার তাল করবে, মানে এসেই বলতে চলো। এর জন্য বলেছি তুমি পরে আসবে, আমরা আগে যাব, তুমি পরে আসবে। তা দেখছি এখানে বিয়ে বাড়িতে থাকতে থাকতেই দেখছি ব্যাস আমার বড়ও মানে আমাকে ফোন করছে যে আমি চলেই আসছি। তা আসলেও আমাদের আসতেও এখানে অনেকটা লেট হয়ে গেছে, যার জন্যই আমাদের এতটা সময় চলে গেছে। আর এইদিকে দেখো না, পুরো একদম বরকে নিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে। আমরা একটু সাইডেই আছি, তারপর একটু পিছনেই আছি। এত ভিড় না, ছেলেগুলো এত নাচানাচি করছে, মানে সামনেই যাওয়া যাচ্ছে না। ওই জন্য দূর থেকে, আমরা দূরেই আছি, একটু দূরের থেকেই দেখছি সব কিছু। একটু ভিডিও করছিলাম কি না করছিলাম, এখন তারপরেই দেখছি যে মানে শর্মিষ্ঠা বলছে যে ওই যে দেখ এসে গেছে, মেরেছে, এখনই তো মানে বাড়িতে যাওয়ার জন্য তাল করবে। যাক, আমরা বাড়ির ভেতরে চলে এসেছি। আর বাড়ির ভেতরে না বলো তো কী হয়েছে, জায়গাটা এতটাই ছোট ছিল, আর এত বরযাত্রী আর কনেযাত্রী মিলে একদম পুরো একদম বাড়িটা মানে দাঁড়ানোর মতো জায়গা ছিল না, এতটাই ভিড় হয়ে গেছিলো। আর এতটাই গরম পড়েছিল না, মানে বলার মতো না। পরে না বাইরে বের হয়ে গেছি যে না, এখানে থাকাই যাবে না। পরে আমরা এখান থেকে বাইরে বেরিয়েছিলাম।
আমরা বেশিক্ষণ আর মানে বিয়ে দেখতে পারবো না, তার কারণ হচ্ছে এতটা গরম আর সহ্য করতে পারছিলাম না। আর এইদিকে কনের তোমাদেরকে মুখটা দেখিয়ে দিলাম। আর তারপরে হচ্ছে মানে মালা বদল সব কিছু হয়ে গেছে, আমরা খেতে বসেছিলাম। আর তোমার হচ্ছে এখন শেষটুকু বাকি আছে, তাই এটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। করে নিয়ে তারপরে এখন আমরা বাড়িতে চলে যাবো, অনেকটাই রাত্রি হয়ে গেছে আজকে। এখন বিয়ে বাড়ির থেকে আসলাম, দেখতেই পাচ্ছ একদম পুরো ঘেমে খুব খারাপ অবস্থা। তা অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাজে রাত্রি 1:30। তা এখন যাব হচ্ছে মানে রেডি হয়ে গেছি, কালকে রাত্রে তো আসতে তোমার 1:30 বেজে গেছে রাত্রি। আর ঘুমোতে অনেকটা রাত্রি হয়ে গেছিলো। এখন রেডি হয়েছি কারণ যাচ্ছি এখন মানে বউ আনতে যাচ্ছি। বাসি বিয়েতে আমি আজকে যাইনি, আর শরীরটাও ভালো ছিল না, এর জন্য যাইনি। আর ওর জন্য একবারে বউকে দেখতে যাচ্ছি। তা আমরা সবাই মিলে রেডি হয়েছি। আমার যা ভাস্তি মানে দুটো ভাস্তি, ভাস্তা, আমার মেয়ে, সবাই মিলে আমরা এখন যাচ্ছি। আর এইদিকে আমরা সবাই মিলে যাচ্ছি বউ আনতে। হাই বলে সবাই। এই দেখো আমরা সবাই মিলে যাচ্ছি, বিয়ে বাড়ির সামনে চলে এসেছি একদম। বাড়ির থেকে আমরা মন্দিরে চলে এসেছি। এখানেই হচ্ছে আগে ঠাকুরের দর্শনটা করে নিই। আর তোমার দেখো এখানে ঠাকুরকে না শয়ন দিয়েছি, তো ওর জন্য আমি অতটা ভালো মতো তোমাদেরকে ঠাকুরটা দেখাতে পারছি না, অল্প সাইড থেকেই দেখাচ্ছি। বউ নিয়ে বাড়িতে চলে এসেছি আমরা। আর বলো তো কি, তোমাদের পুরো রাস্তাটা দেখাতে পারলাম না, আর এতটাই গরম ছিল, অসহ্য বোধ হচ্ছিলো। তোমরা শুধু বলবে যে শুধু পুরো ব্লকটাতে গরম আর গরম, সত্যিই এতটা গরম পড়েছিল না, বলার মতো না। তা তোমার হচ্ছে ওর জন্য নাচানাচি সেরকমভাবে হয়নি। আর তোমার বউ নিয়ে চলে এসেছি আমরা এসে। আর এদিকে মানে বৃষ্টিও দেখছি, আবার ফোটাও পড়ছে, এই জন্য তাড়াতাড়ি করে বাড়িতে যেতে হবে। তা বউকে সবাই আশীর্বাদ করছে, আশীর্বাদ করার পরে যেই মানে ঘরে ঢুকবে তখনই আমরা বাড়ি থেকে চলে যাবো। আরে আমি দিদিটা দেখতে আসছি তো। ঘরের সামনে শাড়ি পেতে দিয়েছে, আর বর আর বউ এখন ঘরে ঢুকবে। বর যাবে আগে, আর তারপরে বউ হচ্ছে সেই শাড়িটাকে উঠিয়ে নিয়ে ঘরে ঢুকবে। আর এইদিকে হচ্ছে আমাদেরকে তো এখন যেতেই দিবে না, আর আমাদেরকে যেতেই হবে। এখন বৃষ্টির ফোটাও হচ্ছে, অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন আমাকে না বলেই চলে যেতে হবে। তখন বললে পারে আর আমাকে মানে এখানে আটকে দিবে, ওর জন্য আমাকে এখন তাড়াতাড়ি বেরো হয়ে যেতে হবে। এদিকে দেখো তোমাদেরকে অল্প রিচুয়ালস দেখাচ্ছি, এখন অনেক রিচুয়ালস বাকি আছে। ভেতরে যাবে, ঘরে গিয়ে তারপরে সেগুলো করবে, তা এতক্ষণ তো আমি থাকতে পারছি না, ওর জন্য এখন আমরা না বলেই আমার যা আমি সবাই এখন বেরিয়ে যাব, নাহলে বড় মা সেই আমাদেরকে আটকাবে। মাকে দেখাই দিতে হবে, তোমার একটু নিচে থেকে হাত দে তাহলে নিচে বসে হাত দে, তুই নিচে একটু বস, ওখানটা বস দিদি, মাথাটা ধরো, ওখানটা বস দিদি, একটু দেখো তো পাঞ্চা বাইতেছে হয়ে যায়। ওইখান থেকে
আর এইদিকে আমি রেডি হয়ে গেছি আর একটা ননাসের বাড়িতে যেতে হবে। আজকে ননাসের বাড়িতে পুজো আছে, শিব পূজা হয়েছে, তার জন্য আমাকে যেতে হবে। তার জন্য আমি রেডি হয়ে নিয়েছি। আর বাড়ির থেকে কেউ যাবে না, তার কারণ হচ্ছে আমার মেয়ের পরীক্ষা, ছেলেরও পরীক্ষা আছে। আর এদিকে হচ্ছে আমাকেই যেতে হবে। আমার শাশুড়ি মা রাত্রিবেলা করে কোথাও যায় না, যার জন্য আমি এখন একাই যাব ওই আমার ননাসের বাড়িতে। চলে এসেছি, এই দেখো আমার ছদ্দির বাড়িতে, মানে ননাসের বাড়িতে পুজো হয়েছে, শিব পূজা, সেখানে চলে এসেছি। আর তোমার হচ্ছে ওরা পুরো শ্রাবণ মাসটা নিরামিষ খেলো, আর এই শ্রাবণ মাসে ওরা শিব পূজাটা করেছে, তার সেজন্যই আমি এসেছি। আর আসার পরে কি পুজো তো অনেকক্ষণ হয়েই গেছে, আমি হচ্ছে এখন মানে প্রসাদ খেয়ে তারপরে বাড়িতে চলে যাবো। তারপরে দেখো এইদিকে দেখো আরো পরিচিত মানুষ আছে, আমাকে দেখে মুখ ঢাকছে, মানে আমাকে দেখে নয়, আমার ক্যামেরা দেখে মুখ ঢাকছে। প্রথমে তোমাদেরকে গোপসোনাকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ননাসের বাড়ির গোপসোনা। আর তারপরে হচ্ছে দেখো তোমরা একটু দেখে চিনতেই পারবে তারপরে একবার তাকাবেই আমার দিকে। আর একটা শয়তানি পর্ব চলছে। ইমার্জেন্সি লাইট তোর কে হয়? ইমার্জেন্সি লাইট। আর তোর কি হয়? মানে আমি হলাম ইঞ্জিনিয়ার, ট্রেনের ইঞ্জিনিয়ার, ট্রেনের চাকা ঠিক করি। তাই দিদি কিছু বললি না কে?